খরজন্মা পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল রাষ্ট্রনায়ক, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলীটেক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের সুযোগ্য সভাপতি, আলীটেক ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আব্দুর রহমান, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারণ নির্যাতিত নেতা জনাব সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক মেধাবী ছাত্রনেতা, বারবার কারণ নির্যাতিত জনাব অ্যাডভোকেট আবু আলী সুলতান টিপু ভাই, উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব ফতে মোহাম্মদ রিজা রিপন, উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সুযোগ্য সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মাসুদ রানা সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে জিয়া সৈনিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, যখনই দলের বা দেশের ক্রান্তিকাল আসে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার দল সবসময় অগ্রগামী থাকে। যেমনিভাবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যখন আওয়ামী দুঃশাসনের লোকেরা ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব তখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যখন নিরহ নিরস্ত্র মানুষকে যখন ঘুমন্ত মানুষকে যখন গুলি করছিল তখন তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু ওই সময় একজন মেজর, সে তখনকার যুবক মেজর জিয়া রহমানই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার পথকে সুগম করেছিলেন। তেমনিভাবে 1975 সালে আগস্টের পর একটি নির্মম ঘটনার পর যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, তখনই সেই মেজর জিয়াউর রহমান আবার সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন। তেমনিভাবে শেরেজানের সাথ যখন ক্ষমতা গ্রহণ করলো, তারপর যখন তার ক্ষমতাটা দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বের কারণেই শেখ হাসিনা তখন এরশাদ পালিয়ে গেল এবং বাংলাদেশের দায়িত্বভার জনগণ তাদের উপরে দিল, বিএনপির উপরে ন্যস্ত করলো। ঠিক তেমনিভাবে 17 বছর দীর্ঘ লড়াই সংগ্রামের পর যখন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন টালমাটাল, বাংলাদেশের জনগণ চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন হলেই বাংলাদেশে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে আস্থা রাখবেন এবং আস্থা রেখেই বিএনপি যে বারবার কখনো ভুল করে না, বিএনপি যে সঠিক পথে আছে সেটাই প্রমাণ করে। তাই আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার রেখে যাওয়া যে দর্শন, তার যে আদর্শ আমরা বুকে লালন করি এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় বসেন নিশ্চয়ই বাংলাদেশ আবার তার সঠিক পথে চলবে এবং সেই প্রত্যাশা রেখে আমাদের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান রইল, আপনারা অন্য কারো কথায় বিপদগামী না হয়ে আপনার নিজ মেধা খাটিয়ে জিয়াউর রহমানের আদর্শ অনুধাবন করে আগামী পথ পরিচালনা করবেন সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জিয়া পরিবারের সমস্ত দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।